বল হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। প্রতিদিনের মতো আবারও চলে আসছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আপনাদের জন্য একটু ব্যতিক্রম একটু দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে আমি একটু গাছগাছালি ফলাদি সবজি নিয়ে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি, কারণ গাছগাছালি ফলাদি এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো এটা হচ্ছে শসা গাছ। গ্রাম অঞ্চলে কি বলবো, গ্রাম অঞ্চলে বিভিন্ন ধরনের সবজি প্লাস ফল চাষাবাদ করে খাওয়া যায়। এই যে পাশে একটা পেঁপে গাছ, এই গাছটাও প্রচুর পেঁপে ধরে। আর বিশেষ করে দেখুন গাছটাতে প্রচুর পরিমাণে শসা ধরেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর বড় শসা। হ্যাঁ, বাড়ির গাছের সবজি শসা এগুলা খাওয়ার স্বাদই অন্যরকম। তো অনেক গাছে শসা ধরেছে। ওই যে দেখুন চারোদিকে বড় বড় শসাগুলো ঝুলে আছে। এর মধ্যে উস্তে গাছও আছে। এই যে দেখুন আরেকটি শসা, এদিকে অনেক বড় একটা শসা। এই শসাটাও অনেক বড় হয়েছে। শসা আসলে শারীরিকের জন্য, শরীর স্বাস্থ্যের জন্য খুবই একটা উপকারী সবজি বা ফল। এটা দুটো কাজেই ব্যবহার করা যায়। যেরকম শসা দিয়ে বিভিন্ন ধরনের সবজিও রান্না করা যায়। বিশেষ করে শসা দেখতেও সুন্দর আর খেতেও খুব স্বাদ। অনেক বড় গাছ, আর এই গাছে মোটামুটি অনেক শসা ধরেছে। তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। উস্তে উস্তে একই ঝাঁকাতে দুই ধরনের সবজি, করলা প্লাস শসা। হ্যাঁ, দুটি সবজি হচ্ছে। তো শসাগুলা দেখতে অসাধারণ। এদিকে সেদিকে অনেক শসা। শসা ফুল প্লাস উস্তে ফুল কালারটা একই রকমের, এটাও হলুদ বর্ণের আর শসা ফুলও হলুদ বর্ণের। দেখুন শসা ফুলটা কত সুন্দর। ছোট্ট একটা করলা। আপনাদের যদি টাটকা শসা খেতে মন চায় তাহলে অবশ্যই দেশের বাড়িতে চলে আসবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। এ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।